ন্যারেশন বা স্পিচ কি, ইহা কত প্রকার এবং কি কি? প্রথমে আমরা জানি ন্যারেশন বা স্পিচ হচ্ছে কোনো বক্তার বক্তব্য বা উক্তিকে বলা হয় ন্যারেশন বা স্পিচ। আমরা খুব সহজে আগাবো, প্রথম দিকে একটু জটিল না করে আমরা পরের দিকে যেগুলো কঠিন সেগুলোর দিকে মনোযোগ দেব। তো ন্যারেশন হচ্ছে কোনো বক্তার বক্তব্য বা উক্তি, ইহা সাধারণত দুই প্রকার। আমরা কি কি জানি, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। যখন কোনো বাক্যে বক্তার বক্তব্য ব্যক্তি নিজে করেন সেটাকে বলা হয় ডিরেক্ট, আর ওইটা যখন অন্যের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় ইনডিরেক্ট। আচ্ছা, এগুলো একদম কমন কথা, এগুলো আপনারা জানেন। তো এখানে বেশ কিছু কথা আছে, এই কথাটা আমাদেরকে একটু জানতে হবে। ইহা কত প্রকারের উপর কি কি, এখানে একটু দেখেন। আমরা জাস্ট এখানে যে পয়েন্টটা একটু দেখবো, এই যে এই উদাহরণটা দেখবো, উদাহরণটা একটু তাকাই। বলছি চম্পা সেইড টু মি হি ক্যান সিং দ্য সং। চম্পা আমাকে বলল সে গান গাইতে পারে। তো এখানে কিন্তু চম্পা তার বক্তব্যটা নিজেই নিজেরটা করেছে, তাই না? এই যে এখানে হি ক্যান সিং এ সং, এটা তার বক্তব্য, সে নিজে করেছে, যেটা আমরা ইনভার্টেড কমার মাধ্যমে আটকে রাখি। এইটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। যেই যেই ন্যারেশনটাতে বা যেই বক্তব্যটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকে সেটার নাম হলো ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, ইনডিরেক্ট ন্যারেশন কি? ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে যেখানে এই ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে গিয়ে সরাসরি এই পরের অংশটা বসবে। শুধু এইটুকু জানলেই এখানে যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এখান থেকে ন্যারেশন সংশ্লিষ্ট কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কি জিনিস। রিপোর্টিং ভার্বকে আমরা ন্যারেশন করার সময় সংক্ষেপে বিভিন্ন সময় বলবো আরভি। আরভি মানে রিপোর্টিং ভার্ব, মনে রাখেন। আর রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ইডি আছে, আর এটা হলো টিং, রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তাহলে আমরা যে অংশে সেই রাক্স ইত্যাদি থাকে সেটার নাম হলো রিপোর্টিং ভার্ব। সোজা কথা, রিপোর্টিং ভার্ব অংশ থাকে আগে, রিপোর্টিং ভার্ব অংশ থাকে আগে। আর রিপোর্টেড স্পিচ মানে হলো যেটা বক্তার বক্তব্য, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, যেটাকে আমরা সংক্ষেপে পুরো বইতে বিভিন্ন সময় পুরো ক্লাসে আরএস বলে সম্বোধন করব। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন পরের প্রশ্ন, ন্যারেশন বা স্পিচের মূল আলোচ্য বিষয় কয়টি এবং কি কি? ন্যারেশন বা স্পিচের মূল আলোচ্য বিষয় কয়টি এবং কি কি? এই একটা সূত্রের উপর বেস করে আমাদের পুরো ন্যারেশন চ্যাপ্টারটা ঘুরবে। এই জন্য এই সূত্রটাকে একটু ভালো করে মনোযোগ দিতে হবে। ন্যারেশন বা স্পিচের মূল আলোচ্য বিষয় কয়টি এবং কি কি? আচ্ছা, মূল আলোচ্য বিষয় হচ্ছে, আমরা দেখবো এখন মূল আলোচ্য বিষয় চারটা। এইটা আপনি স্ক্রিনশট মারবেন, এইটা স্ক্রিনশট মারবেন। বাক্য অনুসারে লিঙ্কার বা কনজাংশন বসানো। তো ন্যারেশন সলিউশনের এই মূল বিষয় বা স্টেপ আপনি চারটা মনে করতে পারেন। আমরা ভয়েস চেঞ্জ সলিউশনের তিনটা স্টেপের কথা বলতাম, আর ন্যারেশন এসে চারটা স্টেপের কথা বলতেছি। তো আপনি চারটা স্টেপ ধারাবাহিকভাবে ফলো করলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এমসিকিউ আকারে সহজে বের করতে পারবেন। সেগুলো কি? বাক্য অনুসারে প্রথমত লিঙ্কার বসানো, কথাটা ভালো করে বুঝতে হবে। বাক্য অনুসারে তার মানে সব বাক্যে সব রকম না। হ্যাঁ, অ্যাসার্টিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, এক এক রকম বাক্যে এক এক রকম লিঙ্কার বা কনজাংশন বসাতে হবে, এইটা আমাদেরকে খেয়াল করতে হবে। দুই নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ অনুযায়ী রিপোর্টেড স্পিচ অংশের পার্সন পরিবর্তন হবে। তার মানে দুই নম্বর কাজ কি? পার্সন পরিবর্তন। তো এখানে একটা কথা আমি সতর্কতা দিয়ে রাখি, পার্সন যে সারা জীবন পরিবর্তন হবে এমন না। থার্ড পার্সনের পরিবর্তন হয় না। তার মানে এটাকে বলতে পারেন যে শর্ত সাপেক্ষে, শর্তানুসারে পার্সন পরিবর্তন, শর্তানুসারে পার্সন পরিবর্তন। তিন নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ অনুযায়ী রিপোর্টের স্পিচ অংশের টেন্স পরিবর্তন। এই টেন্স পরিবর্তন আজীবন হয় না, কারণ সকল টেন্স সবসময় পরিবর্তন হয় না। এখানেও শর্তানুসারে এইগুলো শর্তাগুলো কি সেগুলো আমরা ধারাবাহিকভাবে পরে দেখবো। আমরা ব্রেনের মধ্যে কিছু বেসিক ইনফরমেশন আগে স্টোর করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলছি যে রিপোর্টিং ভার্ব অংশ অনুযায়ী রিপোর্টেড স্পিচ অংশের টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন কখনো হবে কখনো হবে না, বেশিরভাগ হবে। দুই একটা ব্যতিক্রম আছে যেগুলোতে হয় না, সেগুলো আমরা পরে শিখতেছি। 4 নম্বর হচ্ছে আরএস অংশের বিভিন্ন ওয়ার্ড বা শব্দ পরিবর্তন। শব্দ পরিবর্তন কি? ওই যে টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এরকম দিস থাকলে দ্যাট, এই যে হিয়ার থাকলে দেয়ার, এই শব্দ পরিবর্তনগুলোর কথা বলতেছি। তাহলে আমরা এমসিকিউ গত প্রশ্নে আমরা এই চারটা বিষয় ফলো করব। কি কি? প্রথম কথা হচ্ছে লিঙ্কার বসানো, পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, শব্দ পরিবর্তন। তো এটাকে আমরা যদি সংক্ষেপে একটু লিখি, LPTW, ব্যাস এই চারটা শব্দ মনে রাখেন। ন্যারেশন পরিবর্তনের জন্য কি কি কাজ? লিঙ্কার নিয়ে কাজ করা, পার্সন নিয়ে কাজ করা, টেন্স নিয়ে কাজ করা, আর একটা হচ্ছে ওয়ার্ড বা শব্দ নিয়ে কাজ করা। সো মূলত সংক্ষিপ্ত জিনিসটা কি?
LPTW। তাহলে আমরা এই যে মনে রাখার জন্য এখানে সম্পর্ক বলেছি যে লিঙ্কার, পারসন, টেন্স, ওয়ার্ড, এই চারটা মূল আলোচনার বিষয়। কয়টা? চারটা। এর মধ্যে আমি বলে দিয়েছি লিঙ্কার পরিবর্তন হবে বিভিন্ন বাক্য অনুযায়ী, অ্যাসার্টিভ হলে দ্যাট, ইন্টারোগেটিভ হলে ইফ বা হয়ে ইত্যাদি আছে এগুলো। এরপর পারসন পরিবর্তন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। পারসন পরিবর্তন হয় অলওয়েজ আরএস অংশের, মানে রিপোর্টেড স্পিচ অংশের, পরের অংশের, ঠিক আছে। এরপর টেন্স পরিবর্তন হয়, সকল প্রেজেন্ট গুলো পাস্ট হয়ে যায়। ওয়ার্ড পরিবর্তন হয়, ঠিক আছে। এই চারটা তাহলে মনে রাখবো কি? LPTW, এইটুকু মনে রাখেন, LPTW। এরপর আসি, তাহলে আমরা ন্যারেশন পরিবর্তনের জন্য চারটা মূল বিষয় মনে রাখবো। LPTW। ইনডাইরেক্ট ন্যারেশনে কোন ধরনের সেন্টেন্সের জন্য কোন ধরনের লিঙ্কার বসাবো? এখন আমরা প্রথমেই দেখবো আজকে এই অংশে আমরা দেখবো লিঙ্কার পরিবর্তনের বিষয়টা। হ্যাঁ, কোন ধরনের সেন্টেন্সে কোন ধরনের লিঙ্কার। তা আমরা যে LPTW বলছিলাম, প্রথমে আমরা লিঙ্কার নিয়ে কাজ করব। লিঙ্কার দেখেন, লিঙ্কার গুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে, ভালো করে একটু খেয়াল করেন, জাস্ট এগুলো আপনাদের মাথার মধ্যে আছে, তারপরে একটা রিভিউ দিয়ে যাওয়া, যাতে করে আমি পরবর্তীতে এমসিকিউ সলভের সময় সমস্যাটা না হয়। অ্যাসার্টিভ বাক্যের জন্য ইনডিরেক্ট করার সময় আমরা কি ব্যবহার করব? দ্যাট। ইন্টারোগেটিভ বাক্যে ইনডিরেক্ট করার জন্য কি ব্যবহার করব? ইফ। না থাকলে হোয়েদার, না থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে ওইটাই। 3 নাম্বার, ইম্পারেটিভ বাক্যের জন্য ব্যবহার করব হচ্ছে টু, নট টু, দ্যাট। তিনটাই হতে পারে, টু, নট টু, দ্যাট। অবজেক্টিভের জন্য ব্যবহার করব লিঙ্কার হিসেবে দ্যাট। এক্সক্লেমেটরির জন্য লিঙ্কার হিসেবে ব্যবহার করব দ্যাট। তাহলে দ্যাট এর আশ্রয় কিন্তু অনেক জায়গাতে আছে। দেখেন, দ্যাট মূলত চারটা জায়গাতেই হয়, কিন্তু তারপরেও ইম্পারেটিভের জন্য টু, নট টু আছে। নেগেটিভ হলে নট টু, অ্যাফার্মেটিভ বাক্য হলে টু বসাতে হবে। আর এদিকে ইন্টারোগেটিভে ইফ, ওয়েদার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, ইন্টারোগেটিভে। সো এগুলো অনেক শর্ত আছে, অনেক কথা আমরা ধারাবাহিকভাবে বলবো। ন্যারেশনে প্রচুর ছোট ছোট কথা আছে যেগুলো না জানলে ন্যারেশন সম্ভব হয় না। এরপর আসেন, তো এখানে একটা জিনিস নোট দিয়েছি, ইন্টারোগেটিভ বাক্য ছাড়া সব ক্ষেত্রেই প্রায় দ্যাট বসানো যেতে পারে। হ্যাঁ, কিন্তু সর্বদা নয়। দ্যাট বসানো যাবে কিন্তু আজীবন না, কারণ কোনো কোনো ক্ষেত্রে টু, নট টু বসবে, এক্সক্লেইমড উইথ সরো, এরকম করে আরো অনেক কিছু আসতে পারে। জাস্ট আমরা বেসিকটা এখান থেকে নিলাম। পরের প্রশ্নটা হচ্ছে রিপোর্টেড স্পিচ বা আরএস অংশের পার্সন পরিবর্তনের কিছু শর্টকাট রুলস আছে, সেগুলো কি? পার্সন পরিবর্তনের ক্ষেত্রে কিছু ব্যাপার সেপার আছে, এইগুলো একটু আমরা জেনে নেব, পার্সন পরিবর্তনের ব্যাপারগুলো। ওকে, পড়েন, পয়েন্টগুলো একটু পড়ে ফেলতে হবে। 1 নম্বর বলছি আরএস অংশের ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, আস, মি, আওয়ার, মাই। এই যে ফার্স্ট পারসন গুলো, আমি, আমরা সংক্রান্ত যা আছে সব হলো ফার্স্ট পারসন। এইগুলো সবসময় পরিবর্তন হবে আরভি অংশের সাবজেক্ট অনুযায়ী। আরভি অংশ কোনটা? রিপোর্টিং ভার্ব অংশ, ওই যে যেটা আগে থাকে, হি সেইড, এরকম, হি আস্কড, হি টোল্ড, এরকম প্রথম অংশটা। তো ওই অংশের সাবজেক্ট অনুযায়ী এই ফার্স্ট পারসন পরিবর্তন হয়। এরপরে আরএস অংশের সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট অনুযায়ী ইউ বা ইউর, সেকেন্ড পারসন কি? তুমি বা তোমরা, তুমি বা তোমরা। ইউ বা ইউর পরিবর্তন হবে কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। 3 নম্বর হচ্ছে আরএস অংশের অন্তর্গত থার্ড পারসন। থার্ড পারসন কি? হি, শি, ইট, হার, হিম, দে, দেম, দেয়ার, হিজ এবং যে কোনো নাম। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। পারসন পরিবর্তন করবেন শুধু এই দুটা রুলসে, কিন্তু 3 নাম্বার পয়েন্টে এসে বলছে পারসনের কোনো পরিবর্তন হবে না। কোন পারসনের পরিবর্তন হবে না? থার্ড পারসনের পরিবর্তন হবে না। তার মানে আমরা যে সূত্রটার কথা বলেছি, লিঙ্কার বসানো, পারসন পরিবর্তন, তো পারসন পরিবর্তন, সব পারসন পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন হবে, সেকেন্ড পারসন হবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। তাহলে আমাদের সেন্টেন্সের মধ্যে এই পারসন গুলো কিন্তু দেখতে হবে এবং পারসন গুলো চিনতে হবে। নেক্সট, আচ্ছা, আরভি অংশের কোনো পারসন পরিবর্তন হয় না। এখানে আরো একটা কথা লিখেছি, দেখেন, মূলত পারসন পরিবর্তন হয় কোন অংশের? আরএস অংশের, মানে রিপোর্টেড স্পিচ, যেখানে ইনভার্টেড কমা থাকে সেই অংশের। আর আরভি অংশ মানে যেটা প্রথমে থাকে, ওইটার কোনো পারসন পরিবর্তন হয় না, বরং আরভি অংশ অনুযায়ী আরএস অংশের পারসন পরিবর্তন হয়। ক্লিয়ার? আমি জাস্ট মুখে বলে যাচ্ছি, এগুলো প্র্যাকটিক্যালি একটু পরে উদাহরণ সব দেব, একটু ধৈর্য ধরতে হবে। জাস্ট অনেক ইনফরমেশন আমি একটু সংক্ষেপে দিয়ে আগাচ্ছি। এরপরে বলছি ইনডাইরেক্ট ন্যারেশনে আরএস অংশের টেন্স পরিবর্তনের নিয়ম। টেন্স পরিবর্তনটা কেমনে করবেন? টেন্স পরিবর্তনের নিয়মটা আমরা একটু দেখি, এই যে পড়েন। তাহলে লিঙ্কার পরিবর্তন, পারসন পরিবর্তন, টেন্স পরিবর্তন। টেন্স টেন্স পরিবর্তনে ডিরেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে সব পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট হয় পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট। ভালো করে বুঝে নিতে হবে কিন্তু এই জায়গাটা, এটা খুব মারাত্মক কেস। এখানে অনেকে ভুল করতে পারেন, ভুল করা যাবে না, একটু ভালো করে বুঝেন। উল্টো না কিন্তু, ডিরেক্টে থাকবে এগুলো, ইনডিরেক্টে ব্যবহার হবে এগুলো। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, ভালো করে দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর এদিকে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু ডিরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াসই থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট। বুঝতেছেন তো? এইগুলো কিন্তু বিপদ ঘটানো যাবে না। এরপরে মডাল ভার্বের ক্ষেত্রে শ্যাল বা উইল, ক্যান, মে এগুলো পরিবর্তন হবে উড, কুড, মাইটে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অপরিবর্তন। এই যে স্ট্রাকচারটা দেখেন। তারপর টেন্স আপনি পরিবর্তন করতে পারবেন এই কয়টা, কিন্তু এই বেলায় আর পরিবর্তন নাই। তাহলে আমরা কি বুঝলাম? টেন্সের ক্ষেত্রেও কিছু জিনিস আছে যেখানে পরিবর্তন হবে না। কোনটা? যেমন পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ডিরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট টেন্স থাকে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, এই দুইটার কোনো পরিবর্তন হবে না। ভালো করে বুঝে নিন, বেসিকগুলো আমরা একটু শেষ করতেছি। নোট, আরভি অংশের কোনো টেন্স পরিবর্তন হয় না। আরো একটা গুরুত্বপূর্ণ নোট, তাহলে আমাদের জানতে হবে টেন্স পরিবর্তন হয় কোথায়, কোথায় হয় না, মনে যেন থাকে। আচ্ছা, তা আরভি অংশে প্রেজেন্ট ও ফিউচার সমান সমান আর এস অংশের টেন্স অপরিবর্তন। তিনটা জিনিস খুবই জরুরত নোট, এইগুলো আপনাদেরকে কেউ হাতে আঙ্গুল দিয়ে বোঝাবে না, হাতে আঙ্গুল দিয়ে বোঝাবে না, খুবই গুরুত্বপূর্ণ। বলতেছি আরভি অংশে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে আর এস অংশে অপরিবর্তন, টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আপনি টেন্স পরিবর্তন করতে পারবেন তখনই, এই যে যখন আরভি অংশ আর এস অংশ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, আরভি অংশে পাস্ট টেন্স থাকলেই কেবল এখানে টেন্স পরিবর্তন হয়। এই জন্য এখানে দেখেন এইগুলো পরিবর্তন হয় এই অংশের, হ্যাঁ। কিন্তু পরিবর্তন হওয়ার আগে শর্ত হলো এই পাশে থাকতে হবে পাস্ট টেন্স। যদি এই পাশে সেইড নামক পাস্ট টেন্স বা আস্কড নামক পাস্ট টেন্স না থাকে তাহলে এই অংশের টেন্স পরিবর্তন হবে না। ভালো করে খেয়াল করবেন জিনিসটা। আর এই অংশে যদি কোনোভাবে ফিউচার টেন্স থাকে, সে বা উইল সে এরকম, তাহলে এই অংশের কোনো টেন্স পরিবর্তন হবে না। আরেকটা কথা বলছি, আরভি অংশের কোনো টেন্স পরিবর্তন হবে না। এই অংশে যেটা থাকবে নরমালি, এই অংশটাতেই যে টেন্স থাকে সেইটার কোনো পরিবর্তন আসবে না। টেন্স পরিবর্তনের কাহিনী এই পাশে, তাও নানান শর্ত দেওয়া আছে। ক্লিয়ার? আমি সংক্ষেপে যেটা বলছি এইটুকু বুঝতে পারছেন কিনা? তাহলে টেন্স পরিবর্তন আমি মৌখিকভাবে সারলাম, এরপরে যাচ্ছি সব উদাহরণে যাব। একটু শান্ত হন, জাস্ট কথাগুলো শুনে নেন, এরপরে স্ক্রিনশট নিয়ে নেন। নেক্সট, এরপরে 4 নাম্বার, মোট 4টা স্টেপের কথা বলছি আমরা। 4টা স্টেপকে আগে একটু সংক্ষেপে দেখাচ্ছি। এলপিটিডব্লিউ, ওয়ার্ড পরিবর্তন। ডিরেক্ট ন্যারেশনে কোন কোন শব্দগুলো ইনডিরেক্ট ন্যারেশনে শব্দ আকারে পরিবর্তন হয়, সেই শব্দ পরিবর্তনটা একটু দেখে নেই। এই যে জাস্ট এক নজরে একটু দেখে নিই। শব্দ পরিবর্তন পর্যন্ত আসতে হয় না, আমরা ওই 3টা পরিবর্তন দেখলেই আমরা মোটামুটি উত্তর পেয়ে যাই। যেমন দিস থাকলে দ্যাট, একটু দেখে নেন। নাও থাকলে দেন, দিস থাকলে দোজ, ডিরেক্ট ইনডিরেক্ট, হ্যাঁ। টুডে দ্যাট ডে, ডিরেক্ট টুডে, ইনডিরেক্ট দ্যাট ডে। হিয়ার দেয়ার, অ্যাগো বিফোর। দাস সো অথবা ইন দ্যাট, টুনাইট দ্যাট নাইট, টুনাইট থাকলে দ্যাট নাইট, তার মানে দাস থাকলে সো অথবা ইন দ্যাট ওয়ে। ওকে, এইভাবে শব্দ পরিবর্তন করব। শব্দ পরিবর্তনের কাজ শেষ। আর কিছু আছে, টুমরো থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে হবে। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হবে। এরপরে দেখেন লাস্ট মান্থ থাকলে দা প্রিভিয়াস মান্থ হবে। তার মানে সোজা কথা, লাস্ট থাকলে প্রিভিয়াস কথাটা বসাই দিতে হয়, নেক্সট থাকলে ফলোইং কথাটা ব্যবহার করতে হয়। মাস্ট থাকলে হ্যাড টু তে রূপান্তর করা যায়। মাস্ট থাকলে মাস্টও রাখা যায় যখন বাক্যটা চিরন্তন বাধ্যকতা বোঝাবে। সেগুলো কি আমরা উদাহরণ দিয়ে এগুলো সব দেখবো ইনশাআল্লাহ। এরপর দেখেন হেন্স থাকলে, হেন্স মানে এখান থেকে, হেন্স থাকলে সেটা কি হয়ে যাবে, হেন্স। এরপর হিদার থাকলে থিদার হবে এখানে ওখানে। কাম থাকলে গো হবে। ইট থাকলে ইটি থাকে। গো থাকলে গো হয়। দেখেন গো, কাম থাকলে গো, কিন্তু গো থাকলে আবার গই থাকে। আবার অনেকে চেঞ্জ করে ফেলে, গো থাকলে আবার কাম হবে নাকি, না। ডিরেক্টে যদি কাম থাকে তাহলে গো, কিন্তু ডিরেক্টে যদি গই থাকে তাহলে ইনডিরেক্টে ওই গই থাকবে, গইয়ের কোনো চেঞ্জ নাই। আচ্ছা,
এইগুলো এখানে আমি অলরেডি বলে দিছি যা বললাম। আর ইটি থাকবে, ইটের কোনো পরিবর্তন নাই। নেক্সট, এইবার থেকে শুরু হবে আমাদের মূল আলোচনা। এতক্ষণ একদম বেসিক আলোচনা করে শেষ করলাম। এই যে বেসিক 4টা পয়েন্ট আলোচনা করেছি, ন্যারেশনের মূল স্টেপ 4টা, সেটা হচ্ছে লিঙ্কার বসানো, পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, ওয়ার্ড পরিবর্তন। তাহলে সংক্ষেপে বলবো এলপি টিডব্লিউ, এলপি টিডব্লিউ, এলপি টিডব্লিউ। ওকে, এবার আসেন, এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করার জন্য যা কিছু শিখলাম, ন্যারেশন করার জন্য 4টা স্টেপ এলপিটিডব্লিউ, সেটাকে কাজে লাগিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের মূল পর্বে চলে আসব। সো এখানে আমরা একটু তাও সংক্ষেপে ন্যারেশন পরিবর্তনের জন্য যা লাগে একটু অতি সংক্ষেপে দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি পাওয়া যায়, আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে আরএস। তো আরএস অংশটা যদি অ্যাসার্টিভ হয়, আরএস অংশটা যদি অ্যাসার্টিভ হয়, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, এটা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে আমরা ইনডিরেক্ট করার ক্ষেত্রে প্রথমেই ইনভার্টেড তুমি তুলে দিয়ে কি বসাবো, দ্যাট। আরবি অংশে প্রেজেন্ট অথবা ফিউচার হলে টেন্স পরিবর্তন হয় না, খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে টেন্স পাল্টাবেন না। আরবি অংশ পাস্ট টেন্স থাকলেই কেবল টেন্স পরিবর্তন হবে, এটা পাস্ট টেন্স থাকলে এই পাশে টেন্স পরিবর্তন হবে, আর নাহলে টেন্স পরিবর্তন এই পাশেরটা হবে না। তার মানে এই পাশে পাস্ট থাকা লাগবে, পাস্ট টেন্স থাকা লাগবে। আরএস অংশের বিভিন্ন ওয়ার্ড বা শব্দ পরিবর্তন করব, আরএস অংশের বিভিন্ন পার্সন পরিবর্তন করব, কিন্তু থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, সংক্ষেপে আমরা এলপিটিডব্লিউ আলোচনাটা এখানে করে নিলাম। এখন আসেন, তাহলে এখানে শুধু মনে রাখার জিনিস হচ্ছে ওই লিঙ্কার হিসাবে দ্যাট, আর বাকিগুলো বেসিক কথাবার্তা। ওকে, আমরা এখন চলে যাই, প্রথমেই দেখব আরবি অংশে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে কিভাবে ন্যারেশন করব। আরবি অংশে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে, আরবি অংশে মানে কি, রিপোর্টিং ভার্ব অংশে। চলে আসেন, আমরা একটু উদাহরণটা দেখি। এখন এতক্ষণ অন্যান্য কথা বললাম, এখন শুধু এক্সাম্পলের কিছু পালা। দেখেন, বলছি উদাহরণ দিয়ে আমরা বুঝি। প্রথম উদাহরণটা, তাসনিয়া সেজ আই ডিড নট গো। তাসনিয়া সেজ আই ডিড নট গো, এখানে এই যে এই অংশটার নাম হলো আর ভি, আর এই অংশটার নাম হলো আর এস। তো আমরা যদি সূত্র খাটাই এলপিটিডব্লিউ, তো প্রথমে আমরা দেখব লিঙ্কার বসানোর কাজটা। তো ইনভার্টেড কমা উঠিয়ে লিঙ্কার কি বসালাম, দ্যাট। ভালো করে খেয়াল করেন। দ্বিতীয় কাজ পার্সন পরিবর্তন, করব কি করব না সেটা আগে সন্দেহ পোষণ করবেন, করব কি করব না এরকম সন্দেহ পোষণ করবেন। করব কি করব না, করব না কেন, এই অংশের টেন্স পাল্টাবো না, ডিড নট কে কেন চেঞ্জ করব না, কারণ এই পাশে সেজ আছে, সেজ হলো প্রেজেন্ট টেন্স। যদি এই পাশে প্রেজেন্ট টেন্স না থাকতো তবেই আমরা টেন্স পাল্টাতাম, তাহলে টেন্সের পরিবর্তন হবে না, ডিড নট ছিল ডিড নট গোই থাকবে। এরপর আসেন পার্সন পরিবর্তনের হিসাবে বলি, পার্সন পরিবর্তন হবে নাকি? হ্যাঁ, পার্সন পরিবর্তন হবে। কেন? এই পাশে আছে আই, ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে এই পাশের সাবজেক্ট অনুসারে। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্ট কে, তাসনিয়া, তো তাসনিয়ার সাথে মিল রেখে আমরা এখানে লিখবো হচ্ছে আই, হয়ে যাবে শি। ক্লিয়ার? এখানে জাস্ট বোঝানোর জন্য উদাহরণটা একটু বিশ্লেষণ করলাম, উদাহরণটা বিশ্লেষণ করলাম। এখন আপনাদের পালা শুরু হবে। কোশ্চেন নাম্বার 1 নম্বর প্রশ্ন, আপনাদের পালা এখন শুরু। বলছি ইউ উইল সে আই এম ইল। আমাদের মাথায় রাখতে হবে 4টা শব্দ, কি কি ন্যারেশন পরিবর্তনের, এলপি টিডব্লিউ, এলপি টিডব্লিউ, লিঙ্কার, পার্সন টেন্স ওয়ার্ড। তো প্রথমেই এই অংশটার নাম হলো আর ভি, এই অংশটার নাম হলো আর এস। এখন লিঙ্কার বসাবো, লিঙ্কার বসানোর কাজের সময় দেখতে হবে এটা কোন ধরনের সেন্টেন্সে আছে। সেন্টেন্স মানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। আপনারা বলেন এটা অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সারটা বলার চেষ্টা করেন। এখানে লিঙ্কার বসাবো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স খুঁজবো দ্যাট। ওকে, সবগুলোতে দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে। আমাদের একটা কাজ শেষ। 2 নাম্বার কাজ পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন যখনই আসছে তখন পরিবর্তন হবে কি হবে না, পরিবর্তন হবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। তো এখানে ফার্স্ট পার্সন কি আছে, আই। আই পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কে, ইউ।
তাহলে আই পরিবর্তন হয়ে ইউ হবে। ইউ আছে কয় জায়গায়? দুই জায়গায়। আর বাকি এখানে আছে আই, এটা ভুল, এখানে আছে আই, এটা ভুল, এই দুটো ভুল। তার মানে পার্সন পরিবর্তনের নিয়ম থেকে আমরা দুইটা অপশন অটোমেটিক বাদ দিতে পারলাম। কেন? কারণ পার্সন পরিবর্তন ভুল করছে, মানে পার্সন পরিবর্তন করে নাই এই বি আর ডি নাম্বারে, কিন্তু আমাদের পার্সন পরিবর্তন করতে হবে কারণ ফার্স্ট পার্সন আছে। এখন আসেন, টেন্স পরিবর্তন হবে কি হবে না সেটা সন্দেহ পোষণ করবেন। কেন? কারণ এখানে উইল সে এটা ফিউচার টেন্স আছে, তো আর ভি অংশে যদি ফিউচার টেন্স থাকে তাহলে এই পাশে টেন্স পরিবর্তন হবে না। তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট অফ আমার পরিবর্তনে যায় প্রেজেন্ট ইনডেফিনিটই থাকবে। তার মানে এখানে দুইটা অপশন বাকি আছে আমার হাতে, এবার সি, এখানে আছে আর, এখানে আছে ওয়্যার। তো টেন্স পরিবর্তন করা যাবে না, এই জন্য সি নাম্বার ভুল। উত্তর হচ্ছে এ নাম্বার। এখন বলবেন ভাই এম কিভাবে আর হলো? এম আর হওয়ার কারণ হলো ইউ, কারণ ইউ এর সাথে আর হয়, আই এর সাথে এম হয়, দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এখানে টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, টেন্সের পরিবর্তন হয় নাই। ওকে, আচ্ছা এরপর এবার দেখেন বুঝলেন কিনা বাক্যটা। দুই পাঁচটা উদাহরণ ভালো করে বুঝতে পারলেই আপনাদের জন্য অনেক কিছুই কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট 2 নাম্বার উদাহরণ। না 2 নাম্বারটা লাগবে না, 2 নাম্বার পরে করি। এরপরে এটা বলেন, the correct narration of he said I am ill, the correct narration of he said, সে বলল, সে বলল I am ill, I am well, I am well। পরের 1 নম্বরটা করেন। এখানে বলছে he said I am well, সে বলল আমি ওয়েল মানে কি ভালো বা সুস্থ। এখানে আমাদেরকে সূত্র খাটাতে হবে কি? এলপি টি ডাব্লিউ, লিঙ্কার। লিঙ্কার হিসাবে কি নেব ভালো করে বলেন। লিঙ্কার হিসেবে আমরা ব্যবহার করব, ও ইনভার্টেড কমাটা হবে এখানে, বলেছি। লিঙ্কার হিসেবে আমরা নেব দ্যাট, দ্যাট সবগুলোতে আছে। পার্সন পরিবর্তন করব, পার্সন পরিবর্তন হবে কি হবে না? হবে। কেন হবে? কারণ এখানে আই আছে, হ্যাঁ আই আছে। আর আই পরিবর্তন হয় কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কে? হি। তো হি এর সাথে মিল রেখে সাবজেক্ট পরিবর্তন হবে, হি হয়ে যাবে, সাবজেক্টের জায়গায় হি হবে। হি, হি, এই দুটোর মধ্যে উত্তর ঘুরবে, বাকি এই দুটো ভুল, কারণ এই দুটোর মধ্যে পার্সন পরিবর্তন হয় নাই। টেন্স পরিবর্তন করব কি করব না? করব কি করব না? করব। কেন টেন্স পরিবর্তন করব? কারণ আরভি অংশে পাস্ট টেন্স আছে, আরভি অংশে পাস্ট টেন্স আছে। সো আরভি অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে টেন্স পরিবর্তন হবে। এই আই অ্যাম ওয়েল, অ্যাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তো প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তন হয় পাস্ট ইনডেফিনিটে। তো পাস্ট ইনডেফিনিট কোথায় আছে? ওয়াজ ওয়েল। এখানে টেন্স পরিবর্তন হয় নাই, এই জন্য এটা ভুল। সো উত্তরটা হচ্ছে বি নাম্বার। দেখেন আমার শব্দ পরিবর্তন পর্যন্ত কিন্তু যাওয়া লাগে নাই, শব্দ পরিবর্তন পর্যন্ত যাওয়ার দরকার হয় নাই। জাস্ট এই সিকোয়েন্সে আগালে আপনি যে কোনো প্রশ্ন উত্তরে ভুল হবে না। হ্যাঁ, ন্যারেশনের বিষয়টা হচ্ছে আপনি 4টা অপশন নিয়ে না ভেবে এই 4টা স্টেপ নিয়ে ভাবেন, দেখবেন যে সহজেই কাজটা হয়ে যাবে। সো এখানে একের আনসার হলো বি নাম্বার, একের আনসার বি। এরপরে 2 নাম্বার বলেন, 2 নাম্বারটা। ও 2 নাম্বারটা এগুলো হচ্ছে লিখিত করে দেওয়া আছে অলরেডি, আপনাদেরকে করতে হবে না। 4 নাম্বারটা বলেন, 4 নাম্বার। 4 নাম্বার বলবা, আবুল সেইড আই ওয়াজ বিজি, বাক্যের ইনডিরেক্ট স্পেস কি হবে? 4 নাম্বার, আবুল সেইড আই এম বিজি, আবুল সেইড আই এম বিজি। তাহলে আমাদের সূত্রটা কি? এলপিটিডাব্লিউ, ন্যারেশন মানে এই 4টা কথা আগে লিখে নেবেন আপনারা, দেখবেন যে আপনার ন্যারেশন কোথায় ভুল হবে না। লিঙ্কার, পারসন, টেন্স, ওয়ার্ড, এই 4টা জিনিস পরিবর্তন। আচ্ছা এখন
লিঙ্কার বসাবেন কি দ্যাট, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? আরএস অংশ অ্যাসার্টিভ, তো আমার দ্যাট বসাইতে হবে। দ্যাট তো সব জায়গায় বসাই রাখছে, এটা নিয়ে সমস্যা হয় না বেশিরভাগ, এটা ঠিক হয়ে যায়। পার্সন পরিবর্তন, পার্সন আছে আই, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, তাহলে আই এর সাথে মিল রেখে মিস্টার আবুল এটার সাথে হবে হি, হি হি, দুইটাতে চেঞ্জ করা আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই সিস্টেমে আপনারা পাবেন, আমি যেভাবে সিস্টেম দেখাচ্ছি দেখেন দুইটাই পাবেন। তারপরে ওই দুইটার মধ্যে আবার আরেকটা স্টেপ আগালে আপনার জন্য টেন্স পরিবর্তন দেখলেই পেয়ে যাবেন। টেন্স পরিবর্তন এখানে কি আছে? ওয়াজ আছে, তাই না? ওয়াজ, ওয়াজ মানে এটা পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিট কে আমাদেরকে তৈরি করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট মানে কি? ওয়াজ হলো ওয়াজ, ওয়াজ এর পাস্ট পারফেক্ট কি? এম ইজ আর, এই তিনটা প্রেজেন্ট, ওয়াজ ওয়ার এই দুটো পাস্ট ইনডেফিনিট মানে ভি2, বিন হলো পাস্ট পার্টিসিপল মানে ভি3। তাহলে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্টে বসাবেন, পাস্ট পারফেক্টের অক্সিলারি হ্যাড প্লাস বিন, হ্যাড প্লাস বিন। তো হ্যাড বিন যেখানে আছে সেটা হবে উত্তর। সি নাম্বার তো আমাদের আগেই বাদ দিছি, তো এখানে হ্যাড বিন থেকে লাভ নাই। ডি নাম্বারে আছে হ্যাড বিন, এটা হলো উত্তর। আর বি নাম্বারে টেন্সের পরিবর্তন হয় নাই, এজন্য এটা বাদ। ক্লিয়ার? তাহলে উত্তরটা হচ্ছে 4, 4 এর উত্তর 4 নাম্বার। দেখেন, তাহলে আমরা ওয়ার্ড পরিবর্তনে যাওয়ার প্রয়োজন হয় নাই, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পার্সোনাল টেন্স পরিবর্তন দেখলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। পার্সোনাল টেন্স পরিবর্তন দেখলেই উত্তরটা পেয়ে যাবেন। ক্লিয়ার? তাহলে ন্যারেশন সমাধানের ক্ষেত্রে আমাদের মাত্র কয়টা স্টেপ ফলো করতে হবে? 4টা স্টেপ। 4টা স্টেপের মাধ্যমে পৃথিবীর সব ন্যারেশন আপনি সলভ করে ফেলতে পারবেন। নেক্সট, ওকে, এইবার আসেন এখানে এগুলো আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখিয়ে যাই, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করতেছি। সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট একটা, এই যে একটা সেন্টেন্স দিয়ে আমরা এখানে লিখে করি উত্তরটা। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা তো পড়ছি আর ভি আর একটা হলো আর এস, দুইটা পার্ট, তাই না? আর এস থাকে ইনভার্টেড কমার মধ্যে। হি সেড টু মি, এটা হলো আর ভি অংশ, আর বাকিটা আর এস অংশ। আচ্ছা, এখন এটাকে আপনারা একটু কমেন্ট করেন তো, কমেন্ট করে দেখি পারেন কিনা। এল পি টি ডাব্লিউ, আমরা এটাকে ন্যারেশন করব, করতে গেলে কি করতে হবে? তো এটাকে আমরা প্রথমে লিঙ্কার বসাবো। লিঙ্কার বসাতে আগে এইটুকু লিখে নিই, এখানে ন্যারেশন করলে এইটুকু আগে লিখে নিতে হবে। হি সেড টু, হ্যাঁ, হি সেড টু, হি সেড টু মি, যা আছে সেম থাকলো। রেগুলার এক্সারসাইজ ইট গুড ফর হেলথ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে লিঙ্কার বসানোর জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড উঠে গিয়ে আমরা বসাবো দ্যাট। 2 নাম্বার কাজ, পার্সন পরিবর্তন হবে কিনা। পার্সন পরিবর্তন হবে কিনা তাহলে আমরা টেস্ট করি কি পার্সন আছে, ফার্স্ট পার্সন আছে কিনা। রেগুলার এক্সারসাইজ এর থার্ড পার্সন, গুড ফর হেলথ, এখানে কোনো পার্সন নাই, তার মানে এই বাক্যে থার্ড পার্সন আছে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, পার্সনের কোনো পরিবর্তন নাই। টেন্স পরিবর্তন হবে কিনা, টেন্স, তাহলে আমার পার্সনের পরিবর্তন হবে না, মানে রেগুলার এক্সারসাইজ সাবজেক্ট ছিল, এটা রেগুলার এক্সারসাইজ সাবজেক্ট হিসেবেই থেকে যাবে, রেগুলার এক্সারসাইজ সাবজেক্ট হিসেবে থেকে গেল। এবার যখন টেন্স পরিবর্তনের কথা আসবে, ইজ গুড ফর হেলথ, এই টেন্স পরিবর্তন হবে কি হবে না? বলেন আপনারা, টেন্সটা পরিবর্তন হবে কি হবে না? মনে রাখতে হবে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে অনেকগুলো শর্ত ছিল, দেখতে হবে এখানে কোন টেন্স আছে, এখানে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা নিয়ম বলছিলাম যে এখানে পাস্ট টেন্স থাকলে টেন্স পরিবর্তন হবে, কিন্তু নিয়মের আবার নিয়ম ব্যতিক্রম। কিভাবে? আর এস অংশ যদি কোনোভাবে আপনার চিরন্তন সত্য বিজ্ঞানসম্মত বাক্য হয়, চিরন্তন সত্য বা বিজ্ঞানসম্মত হয়, তাহলে আবার যতই এই পাশে যা মনে তাই থাক, কোনোভাবে এই অংশের টেন্স চেঞ্জ হবে না, কারণ চিরন্তন সত্য বাক্যের আপনি কখনো পাস্ট টেন্স করতে পারবেন না, এজন্যই সেটা চিরন্তন সত্য প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? এই কারণে ওই ইজ এর কোনো পরিবর্তন হবে না, ইজ ইজি থেকে যাবে, গুড ফর হেলথ যা ছিল সব সেম থেকে যাবে।
দেখছেন মজার নিয়ম না, মানে নিয়মের মধ্যে শুধু নিয়ম। তার মানে আপনি শুধু এই পাশে পাস্ট টেন্স পাইলেন আর ওই পাশে চেঞ্জ করে দিবেন তাও হবে না, দেখতে হবে ওই পাশের স্পিচটা যদি চিরন্তন সত্য হয় তাহলে আপনি এখানে আর টেন্স পরিবর্তনের কোনো সুযোগ নাই। নেক্সট, আশা করি বুঝতে পারছেন এই আমি যেটা বোঝাতে চাইলাম। ঠিক সেম ভাবে এখানে একটা করা আছে, দেখেন উপরে একটা করা আছে কি, হি সেড ইট ইজ কুল ইন উইন্টার, সে বলল শীতকালে ঠান্ডা হয়, ঠান্ডা পড়ে। হি সেড, সে বলল, খালি দ্যাট লিঙ্কারটা বসাইছে আর কোনো পরিবর্তন নাই, ইট তো থার্ড পারসনের পরিবর্তন হয় না, তাহলে ইজ এর জায়গায় আছে কুল ইন উইন্টার। মানে যতই এই পাশে পাস্ট টেন্স থাক হি সেড, তবুও ওই পাশে চিরন্তন সত্যের অংশের কোনো টেন্স পরিবর্তন হবে না, হবে না। ওকে নেক্সট, এরপরে আসি আমরা, এগুলো অনেক উদাহরণ আছে, হ্যাঁ সব উদাহরণ আপনারা হয়তো বই পড়লেও পেয়ে যাবেন। আর একটা উদাহরণ জাস্ট মুখে বলে যায় জানি মাথার মধ্যে জিনিসটা ঢুকে থাকে। যেমন এখানে বলছে কি যে হি সেইড, সে বলল আই টেক বাথ ইন পদ্মা এভরি মর্নিং, এটা একটা অভ্যাসগত কর্ম, তো অভ্যাসগত কর্ম ক্ষেত্রেও এটাকেও টেন্স পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে হি সেইড দ্যাট বসাইছে লিঙ্কার, এই লিঙ্কার বসাইতেই পারে, আর এইদিকে টেন্সের কোনো পরিবর্তন নাই, তবে পার্সন পরিবর্তন হয়েছে আই, আই পরিবর্তন হবে কিভাবে, এই হি অনুযায়ী, হি অনুযায়ী এখানে কি বসাইছে, হি বসাইছে। এখন আই এর সাথে নরমালি টেক বসে, কিন্তু হি এর সাথে টেক্স বসে, এতে করে টেন্সের কোনো পরিবর্তন কিন্তু হয় নাই। কেন? কারণ আই টেক, হি টেক্স দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট, দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট, জাস্ট পার্সন পরিবর্তনের কারণে এখানে ভার্বের সাথে এস বা ইএস হয়, সেটা অন্য কথা, এটাতে কোনো টেন্স পরিবর্তন হয় নাই, জাস্ট ভার্বের সাথে এস যোগ হয়, এটা থার্ড পারসনের সিস্টেমে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নাম্বার, সয়া সেড আই ওয়াক এ মাইল এভরিডে, আমি প্রতিদিন 1 মাইল হাঁটি, এটা অভ্যাসগত কর্ম, এইটারও আপনি টেন্স পরিবর্তন করবেন না, টেন্স পরিবর্তন করার সুযোগ নাই। সয়া সেড বলল দ্যাট শি, পার্সন পরিবর্তন হতে পারে আই চেঞ্জ হয়ে শি, হ্যাঁ এটা তো সমস্যা নাই। আর এখানে আই এর সাথে ওয়াক, শি এর সাথে ওয়াকস, আর বাকি অংশ সেম, এ মাইল এভরিডে, কারণ দুইটাই প্রেজেন্ট টেন্স আছে, আই ওয়াক, শি ওয়াকস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে কি বুঝলাম, চিরন্তন সত্য, অভ্যাসগত, বিজ্ঞানসম্মত এই ধরনের বাক্যের বেলায় কখনো আমরা টেন্সের পরিবর্তন করব না, টেন্সের পরিবর্তন করব না। নেক্সট, তো এটা হলো উইল, ক্যান, মে, এগুলো কিসে চেঞ্জ হবে, একটু আগে আমরা বলেছি শ্যাল উইল পরিবর্তন হবে উডে, ক্যান পরিবর্তন হবে কুডে, মে পরিবর্তন হবে মাইটে। আবার বলতেছি শ্যাল উইল এই দুইটাই, শ্যাল থেকে কখনো শুড হবে না, সাবধান, অনেকে চিন্তা করেন না আবার বললেন না যে শ্যাল থেকে শুড হবে নাকি, শ্যাল থেকে শুড হবে না, এটা আগেই আমি এখানে বলে দিলাম, শ্যাল থেকে শুড হবে না। শ্যাল বা উইল এই দুইটার জন্যই যেটা নির্ধারণ করা সেটা হলো উড, সেটা হলো উড, আর ক্যানের জন্য কুড, মের জন্য মাইট চেঞ্জ হবে। ওকে নেক্সট, মডালের ক্ষেত্রে পরিবর্তন আর কি। 1 নম্বর উদাহরণটা বলেন, এগুলো সব সবুজ কালি, বুঝতে সমস্যা হচ্ছে। 1 নম্বর, নার্গিস বলছেন হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে। হি সেইড আই ক্যান ডু দা ওয়ার্ক, হি সেইড আই ক্যান ডু দা ওয়ার্ক, দা ইনডিরেক্ট ন্যারেশন, এটার ইনডিরেক্ট কি হবে, হি সেইড আই ক্যান ডু দা ওয়ার্ক। তো এখানে আমরা প্রথমেই কি মনে রাখবো, এল পি টি ডাব্লিউ, এই 4টা জিনিস পরিবর্তন নিয়ে কাজ করব। তো 4টা জিনিস পরিবর্তন নিয়ে ভাবেন, লিঙ্কার বসান, হি সেইড আই ক্যান ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, লিঙ্কার হবে দ্যাট, দ্যাট নিয়ে কোনো সমস্যা নাই, সব জায়গায় আছে, লিঙ্কার বসানো ওকে। পার্সন পরিবর্তন হবে কি হবে না চেক করেন, পার্সন আছে কি আই, ফার্স্ট পার্সন, তাহলে পরিবর্তন হবে। তো ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কি অনুযায়ী, আরবি অংশের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হি, হি এর সাথে মিল করে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, হি হবে, ব্যাস এই দুটো বাদ। এখন হি বড় হাতের ছোট হাতের এইটার সাথে সাধারণত সম্পর্ক করার দরকার নাই, আপাতত আমরা অন্য কিছু বুঝি। এখন দেখেন পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন হবে কি হবে না, টেন্স মানে এখানে মডেল আছে ক্যান, ক্যান পরিবর্তন হয়ে যাবে, কেন, কারণ এই পাশে পাস্ট টেন্স আছে, এই জন্য পরিবর্তন হবে। তো আমার টেন্স পরিবর্তন ক্যান হয়ে হবে কুড, কুড আছে এখানে, কুড আছে, এটা তো কুড থাকলেও লাভ নাই কারণ এটা আগেই বাদ গেছে, আমাদের অপশন হাতে ছিল এই দুটো, দুইটার মধ্যে এটা ক্যানই আছে, এই জন্য এটা বাদ, অ্যান্সার হচ্ছে বি নাম্বার, অ্যান্সার বি। বুঝতেছেন তো, পারবেন তো সব।
তাহলে ন্যারেশনের একদম যা কিছু আপনি ভুলে গেছেন সমস্যা নাই, একেবারে বেসিক দিয়ে আপনাদেরকে সেগুলো আবার রিকল করার চেষ্টা করলাম। যেমন 2 নাম্বারটা বলেন, 2 নাম্বার। দ্য টিচার সেইড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ। শিক্ষক বলল আমি তাকে ইংরেজি শিক্ষা দেব না। ওকে, এখানেও আবার আমাদের এলপিটিডব্লিউ নিয়ে আসেন। লিঙ্কার বসাতে হবে দ্যাট, সব জায়গায় কি দ্যাট আছে? লিঙ্কার দ্যাট, এই সেন্টেন্সে দ্যাট নাই, আগেই বাদ। এখানে দ্যাট আছে, এটা দ্যাট আছে, এটা দ্যাট আছে। তার মানে এ নাম্বারে আপনার আর কিছু চেকই করা লাগবে না। এবার পার্সন পরিবর্তন চেক করেন। পার্সন পরিবর্তন, পার্সন ফার্স্ট পার্সন আই পরিবর্তন হবে সাবজেক্ট, দ্য টিচার অনুযায়ী হি বসাতে হবে। হি এক জায়গায় আছে, 2 জায়গায় আছে, 3 জায়গায় আছে, পার্সন পরিবর্তন হয়ে গেছে, কোনো সমস্যা নেই। টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন এখানে কি হবে? শ্যাল। শ্যাল পরিবর্তন হয়ে আমরা বলছিলাম শ্যাল অথবা উইল, যে কোনো একটা ফিউচার টেন্সের মডেল, এই দুটার পরিবর্তে আমরা বসাবো হলো উড। তো উড আছে কোন জায়গাতে? এই 3টার মধ্যে। এটা আছে, এটা আছে, এটা নাই, তার মানে এটা আগেই বাদ। হাতে অপশন থাকলো বি আর সি। এরপর আসেন, তাহলে বি আর সি এর মধ্যে পার্থক্যটা কি আছে সেইটা একটু দেখতে হবে। বি আর সি এর মধ্যে পার্থক্য কি? বি আর সি এর মধ্যে পার্থক্য কি ঘটেছে যে আমরা উত্তর এখনো পাচ্ছি না? বি আর সি এর মধ্যে পার্থক্য ঘটছে হলো, বি নাম্বারে আছে উড নট, থট, আর সি নাম্বারে আছে টিচ। তো উড নট, কুড নট, মাইট নট এগুলোর পরে বসে ভার্বের বেস ফর্ম, এটা একটা নরমাল নিয়ম। তো ভার্বের বেস ফর্ম হবে হলো টিচ, উত্তর সি। থট এটা পাস্ট টেন্স হয়ে গেল। এখানে ভার্বের পাস্ট টেন্স করা যাবে না, জাস্ট এই উড থেকে, উইল থেকে, শ্যাল থেকে এখানে উড হলেই যথেষ্ট। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। 2 এর উত্তর হচ্ছে আসলে সি নাম্বার, 2 এর উত্তর সি। সুমাইয়া শীট চেয়েছেন, শীট দিয়ে দিব আমরা ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। সো এই ছিল আপনাদের সাথে আলোচনা। এখন দেখেন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স সংক্রান্ত যতগুলো আলোচনা করলাম, এই এখন আমরা কিছু শব্দ পরিবর্তন যদি দেখি আপনাদের, এগুলো লাগবে না, সবই অ্যাসার্টিভ সেন্টেন্সের। হ্যাঁ, এবার এখান থেকে একটা দেখি আমরা শব্দ পরিবর্তন সংক্রান্ত। 1 নম্বর, যেমন ফাইন্ড আউট ইনডিরেক্ট ন্যারেশন অফ হি সেড আই নো দিস বয়। আমি এই বালককে চিনি, সে বলল আমি এই বালককে চিনি। আচ্ছা, এখানে তাহলে আমাদেরকে এলপিটিডব্লিউ কাজে লাগাতে হবে। লিঙ্কার পরিবর্তন করে কি বসাতে হবে? এখানে দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে দ্যাট বসায় নেই, বাদ। বাকিগুলোতে দ্যাট আছে, এগুলোর মধ্যে উত্তর হবে। পার্সন পরিবর্তন হবে কিনা? পার্সন কে? আই। আই পরিবর্তন হবে হি অনুযায়ী, সে সবগুলোতে হি আছে। টেন্স পরিবর্তন হবে কিনা? হবে। নো আছে, প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে কি পাস্ট ইনডেফিনিট। নো থেকে হবে নিউ, পাস্ট টেন্স, এটা ভুল, তার মানে সি নাম্বার বাদ। টেন্স পরিবর্তন হলো, তাও আমরা উত্তর খুঁজে পেলাম না, 2টার মধ্যে এসে আটকে গেলাম। এবার দেখেন ওয়ার্ড সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা। এই যে দিস বয় আছে, তো দিস কে পরিবর্তন করে আমাদেরকে শব্দ চেঞ্জ করতে হবে, দ্যাট বসাতে হবে। দিস পরিবর্তন করে দি হয় না, বরং দিস পরিবর্তন করে দ্যাট হয়। অতএব উত্তরটা হচ্ছে বি নাম্বার। তার মানে শব্দ পরিবর্তন পর্যন্ত আমাদের যাওয়া লাগলো। এই প্রথম একটা প্রশ্ন দেখলাম যেখানে আমরা শব্দ পরিবর্তন পর্যন্ত আমাদের অপশনগুলো পড়তে হচ্ছে। তাহলে আমরা যে 4টা স্টেপ, 4 স্টেপের মাধ্যমে গোটা পৃথিবীর সকল ন্যারেশন সমাধান করার যে স্টেপটা দিলাম, আশা করি এটা আপনাদের দারুণ কাজে দিবে। এইভাবে আপনি চাইলে পৃথিবীর যে কোনো ন্যারেশনকে সমাধান করে ফেলতে পারবেন। ঠিক আছে, আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করব। ন্যারেশন সংক্রান্ত অ্যাসার্টিভে আরো ছিল, এই যে যেমন মাস্ট থাকলে হ্যাড টু তে পরিবর্তন হয়, এগুলো আপনারা সরাসরি সিম্পলি করলেই পারবেন। ফার্স্ট পারসন পরিবর্তন, সেকেন্ড পারসন পরিবর্তন, এগুলো সব আমরা অলরেডি বলে দিয়েছি কিভাবে পরিবর্তন করতে হবে। সোজা কথা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যত পরিবর্তন আছে সব কিন্তু অলরেডি বলে ফেলেছি। নেক্সট কোনো ক্লাসে আমরা ইন্টারগেটিভ অংশের পরিবর্তন নিয়ে কথা বলবো। এভাবে সব সাজানো আছে। নেক্সট ক্লাসে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের পরিবর্তন নিয়ে কথা বলবো। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনের আলোচনা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।